হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার হসপিটাল ব্যাগ। তো চলো, হসপিটাল ব্যাগে আমি কি রাখি সেটা তোমাদের সাথে আজ শেয়ার করব। তো আর কিছুদিন পরে তো আমাকে হসপিটালে ভর্তি হতে হবে, তো তার জন্য ব্যাগটা আমি ভাবলাম গুছিয়েই রাখি। তো এই ফাইলটার মধ্যে আছে আমার হসপিটালের সমস্ত ডকুমেন্টস আর প্রথম থেকে যত রিপোর্ট আছে সব কিছুই আছে। তো তারপরে নিয়েছি আমি এই দুটো নাইটিরই সামনে দিয়ে চেন দেওয়া আছে। তো চেনটা দেওয়া থাকলে মানে বেবি হয়ে যাওয়ার পরে সুবিধা হবে, তো তার জন্য ওরকম নাইটি দুটো নিয়েছি। তো আর নিয়েছি এই পিরিয়ড প্যান্টিগুলো। তো এটা আমি দুটো প্যাকেট কিনেছি, তার মধ্যে আমি একটা প্যাকেট নিয়ে যাব আর একটা প্যাকেট ঘরে রেখে যাব। তো হয়তো হসপিটাল থেকে দিতেও পারে, তো তার জন্য আমি একটাই নিয়েছি। আর তারপরে দেখতেই পাচ্ছ এখানে দুটো আমি টোয়ালে নিয়ে নিয়েছি বেবি হলে ওদের শুতে দেওয়ার জন্য। তো তারপরে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ কিছু জিনিসপত্র যেগুলো আমার প্রয়োজনে লাগবে, যেরকম টুথপেস্ট আর ব্রাশ, আর এটা হচ্ছে আমার অ্যালোভেরা জেল যেটা আমি মুখের মধ্যে মাখি, আর এটা হচ্ছে আমার ফেস ওয়াশ। আর ভিনেসের এই একটা নিয়ে নিয়েছি, আর নিয়েছিলাম ডেটলটাও সাথে নিয়েছি, আর এটাও অনেকটা দরকার, তো তার জন্য এগুলো নিয়েছি। আর একটা চিরুনিও নিয়ে নিয়েছিলাম। তো এরপরে নিয়েছিলাম আমি যখন হসপিটাল থেকে বাড়ি আসবো তার জন্য একটা জামা লাগবে, তো তার জন্য এই ফুল গ্রাউন্ড টাইপের এই জামাটা আমি নিয়েছি। তো কারণ তখন হয়তো আমি কুর্তি বা লেগিংস পরতে পারবো না হয়তো, তো তার জন্য ওটা নিয়েছিলাম। আর মা দিয়ে গিয়েছিল সুতির এরকম কয়েকটা কাপড়, তো তার মধ্যে আমি একটা নিয়ে নিয়েছি। তো তাহলে আমার ব্যাগ তো গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি জানি না আর কি লাগবে না লাগবে, তো এখনও হয়তো অনেক কিছু নিতে বাকি আছে। আর বাচ্চাটা আমি কিছুই নিইনি, কারণ ওগুলো আমাদের বাড়ি থেকে মানা করা আছে যে বেবি হওয়ার পরেই ওগুলো বেবির জিনিসপত্রগুলো কিনতে হবে, তো তার জন্য এখনও কিছু কিনিনি। আর যদি আমি কোনো জিনিস হয়তো বাদ দিয়ে থাকি, তোমরা কেউ জানলে সে আমাকে একটু কমেন্ট করে জানিও যে আর কি লাগতে পারে হসপিটাল ব্যাগেতে। তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা।